আজকে আমাদের দেখতে ইচ্ছে করলো যে মোদি বাড়ির ভেতর কেমন থাকেন, তার লাইফস্টাইল কি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তো তার লাইফস্টাইল কীরকম, তো সেটা একবার চলো দেখা যাক। তো চলো দেখা যাক, খুব দেখতে ইন্টারেস্টিং লাগছে। মোদিজির পরা এই ব্লেজারটি একটি অকেশনে 4,31,00,000 টাকায় বিক্রি হয়। কিন্তু কি বিশেষ ছিল এই ব্লেজারে? এছাড়া মোদিজির পেছনে একদিনে কত টাকা খরচ হয়? একজন সরকারি কর্মকর্তা হওয়ার কারণে নরেন্দ্র মোদি মাসে স্যালারি পায় 1,66,000 টাকা করে। কিন্তু তার দিনের শুরু থেকে রাত পর্যন্ত এক দিনের খরচ শুনলে আপনি অবাক হয়ে যাবেন। বিদেশ যাত্রার খরচ। মোদিজির একটি বিদেশ যাত্রায় 22 কোটি টাকা করে খরচ হয়, যার মধ্যে বেশিরভাগটাই প্লেনের খরচা, কারণ এগুলো কোনো সাধারণ প্লেন হয় না। এসব প্লেনের ভেতরের দৃশ্য পুরোপুরি একটি লাক্সারি হোটেলের মতো বানানো হয়। মোদিজি এটা খুব ভালো করেই জানেন যে দেশের শক্তি বৃদ্ধি করতে গেলে পাশে বন্ধু দেশের থাকাটা কতটা গুরুত্বপূর্ণ। তাই ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই এই 11 বছরে মোদিজি মোট 92 বার বিদেশ ভ্রমণে গিয়েছেন, আর তার টোটাল খরচা হয়েছে 2021 কোটি টাকা। এর মানে প্রতি বছর শুধুমাত্র মোদিজির বিদেশ ভ্রমণ খরচা কম বেশি 180 কোটি টাকা করে। আর এগুলি কোনো মন গড়া কথা নয়, পিএম মোদির অফিসিয়াল ওয়েবসাইটে এই লিস্ট আপনিও দেখতে পারবেন। সিকিউরিটি এক্সপেন্স, এটা হলো মোদিজির আরেকটি সবথেকে বড় খরচা। শুধুমাত্র 2020 সালে এক বছরে মোদিজির সিকিউরিটি খরচা ছিল 592 কোটি টাকা। 5 লেয়ারের এই সুরক্ষা কবচে তো কখনো কখনো 1000-এর বেশি জওয়ান প্রোটেকশন দিয়ে থাকে। সুরক্ষার জন্য মোদিজির সবথেকে কাছে থাকে এসপিজি কমান্ডো, যারা যে কোনো পরিস্থিতিতে প্রধানমন্ত্রীকে বিপদের হাত থেকে বাঁচিয়ে আনতে দক্ষ। তার পরের লেয়ারে থাকে মোদিজির নিজের বডিগার্ড। 3 নম্বর লেয়ারে চারিদিক থেকে চক্র করে থাকে খতরনাক এনসিজি কমান্ডো। তারপরের লেয়ারে থাকে সেই রাজ্যের পুলিশ, যারা মোদিজি যেই রাস্তা দিয়ে যাবে তার 2 কিলোমিটারের আশেপাশে একটি সুরক্ষা চক্র বানিয়ে রাখে। এসবের পরেও যদি কেউ মোদিজিকে দূর থেকে গুলি করে মারার চেষ্টা করে, তার জন্য 5 নম্বর লেয়ারে রয়েছে ডেডলি শুটার বা স্নাইপার ম্যানরা, যারা 1 থেকে 2 কিলোমিটার চক্র করে চারিদিক থেকে ঘিরে থাকে। এছাড়া মোদিজি আর এই সকল জওয়ানদের ট্রান্সপোর্টের জন্য 25 থেকে 30টি স্পেশাল গাড়ির ব্যবহার করা হয়, যার প্রতিটি গাড়ির মূল্য কমসে কম 30 লক্ষ থেকে শুরু করে 13 কোটি টাকা পর্যন্ত আছে। ড্রেস অ্যান্ড ফ্যাশন এক্সপেন্স। তো এবার কথা বলবো মোদিজির সবথেকে ইন্টারেস্টিং সাথেই সবথেকে বিতর্কিত খরচার বিষয়ে, যে মোদিজি যেই পোশাক তিনি প্রতিদিন পরেন তার দাম কত, আর সেই কালো চশমাটির দাম কত। তো সবার প্রথমে তো সেই ব্লেজারটির কথা বলা যাক। মোদিজির এই ব্লেজারটি 4,31,00,000 টাকায় কে কিনেছিল আর কেন কিনেছিল? তো 2014 সালে প্রধানমন্ত্রী হওয়ার পর মোদিজি এই ব্লেজারটি পরে প্রথমবার আমেরিকায় গিয়েছিল, আর সেই সময়কার আমেরিকার প্রধানমন্ত্রী বারাক ওবামার সাথে দেখা করেছিল। এছাড়া এই ব্লেজারের বিশেষত্ব হলো যে এই পুরো ব্লেজারে প্রতিটি ডিজাইনে মোদিজির নাম লেখা রয়েছে। তো এই কারণে এই ব্লেজারটি কিনেছিল গুজরাটের এই ধনী ব্যবসায়ী। এছাড়া 2022 সালে মোদিজিকে একটি কালো চশমা পরতে দেখা গিয়েছিল, যার মূল্য 1,40,000 টাকা। এছাড়া মোদিজি যেই ঘড়িটি সবসময় ব্যবহার করে থাকেন, যার মূল্য 1,30,000 টাকা। তো এবার বুঝতেই পারছেন মোদিজি নিজের ফ্যাশনের পেছনে কত টাকা খরচ করে। ফুড এক্সপেন্স। তো এবার কথা বলবো প্রধানমন্ত্রী মোদি নিজের খাবারের পেছনে রোজ ঠিক কত টাকা খরচ করেন। একটি ইন্টারভিউতে মোদিজিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি কি বিদেশ ভ্রমণের সময় নিজের পছন্দের শেফকে সঙ্গে করে নিয়ে যায়। উত্তরে মোদিজি জানান না, এবং সেই দেশের মানুষ তাকে ভালোবেসে যাই খাওয়ায় সেটাই তিনি পেট ভরে খান। বলা হয় মোদিজি নিজের গ্লোয়িং স্কিনের জন্য রোজ 80,000 টাকা মূল্যের মাশরুম খান, যেটি তাইওয়ান দেশের থেকে ইম্পোর্ট করিয়ে আনা হয়, তবে এর ক্লিয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। এছাড়া মোদিজি খেতে ভালোবাসেন অবশ্যই গুজরাটি খাবার ধোকলা, এছাড়া পরোটা, রাইস আর ডাল, খিচুড়ি এসব তার পছন্দের খাবার, আর সঙ্গেই আম তার পছন্দের ফল। হাউস এক্সপেন্স। এবার কথা বলবো মোদিজি রাতে যেখানে ঘুমায়, মানে তার আবাসস্থানের খরচ সম্বন্ধে। কি কি সুবিধা রয়েছে সেখানে, কতটা সুরক্ষিত তার আবাসস্থান। তো দিল্লির রেস কোর্স রোডের পাশে মোদিজির আবাসস্থান অবস্থিত, যার নাম 7 RCR। প্রায় 20 বিঘা জমি জুড়ে অবস্থিত এই আবাসস্থান মানে 10টি বড় ফুটবল মাঠের সমান, যার মধ্যে একটি নয় মোট 5টি বাংলো রয়েছে। এছাড়া এখানে রয়েছে একটি হেলিপ্যাডও, যেখানে সবসময় একটি হেলিকপ্টার ফুল ট্যাঙ্ক তেলের সাথে পাইলট সহ রেডি থাকে। 20 বিঘার এই জমিতে এসব ছাড়াও রয়েছে বিশাল খোলা জায়গা, যেখানে সুন্দর পরিচর্যার মাধ্যমে একটি মনোরম পার্কের মতো বানানো হয়েছে, যার মধ্যে আকর্ষণীয় ময়ূর সহ বিভিন্ন রং বেরঙের পাখিও আছে। আর মোদিজি রোজ ভোরে যোগা ব্যায়াম করা সহ এই পরিবেশে কিছুটা সময় স্পেন্ড করে থাকে।
আর এই সমস্ত কিছুকে বাইরে থেকে সুরক্ষা দিয়ে রেখেছে 5 ফুট হাইটের একটি লাল রঙের পাঁচিল। আর পুলিশ, জওয়ান, সিসিটিভি ক্যামেরা সহ এটি ভারতের সবথেকে সুরক্ষিত স্থান বানানো হয়েছে। তো অবশেষে মোদিজির এই সম্পূর্ণ খরচা জুড়লে দাঁড়ায় 786 কোটি টাকা প্রতি বছর। এই খরচার বিষয়ে আপনার কি মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। তো ভিডিও শেষ হয়ে গেল। তো আমরা জানলাম যে মোদিজির কেমন করে থাকেন, তার রহন সহন কীরকম, এবং তার বিদেশ যেতে কত এক্সপেন্স লাগে, তার জামা কাপড়ে কত টাকা খরচা হয়, এবং তাকে কত নিরাপত্তাতে কত টাকা খরচা হয়, এবং কীরকম লেয়ার্স থাকে। তোমার কীরকম লাগলো এটা জেনে যে মোদিজির কীরকমভাবে চলেন? আমার তো খুব ভালো লাগলো। আর মোদিজি এত বড় মানে দেশের প্রধানমন্ত্রী, আর তাকে তো ভালো করে সুরক্ষিত জায়গায় থাকতেই হবে, তাছাড়া দেশটা ভালো করে চলবে কি করে। আর মোদিজি সবসময় তো কোথাও না কোথাও জানে, তার জন্য সবসময় হেলিকপ্টার রেডি করা আছে। আর এত সিকিউরিটি, আমি জানতাম সিকিউরিটি অবশ্য থাকে, কিন্তু এত সিকিউরিটি বলে জানতাম না। আর মোদিজি আমার মানে যেগুলো দেখলাম যে খাবার, মোদিজির আম পছন্দ, মানে অনেক সাধারণ খাবারই পছন্দ। আর ওই যে একটা কথা বলে যে মোদিজি যে জায়গায় যান সেই জায়গারই খাবার খান, যে আমাকে এই খাবারটা খেতেই হবে সেটা নয়। আমার মনে হলো যে মোদিজির এত যে সম্পত্তি আছে, এত মানে ভালো, এত দামি ব্লেজার পরেন, তারপরে ওনার ঘড়ির কত দাম, চশমা, এত বড় মানে ধনী ব্যক্তি হওয়া সত্ত্বেও তিনি অনেকটা সাধারণ আমরা বুঝতে পারলাম ওই খাবারের প্রেক্ষিতে। যে জায়গায় যান, যারা যেটা ভালোবেসে খাওয়ান তিনি সেটাই খান। এটা দেখে আমার খুব ভালো লেগেছে যে একটা খুব ভালো সাধারণ মানে মানুষের মতো উনি থাকেন। গুজরাটিরা একটু সিম্পল খাবারই পছন্দ করে, ওনার বয়স হয়েছে তার জন্য উনি সিম্পল খাবারই খাওয়াটা ভালো, তাই না? তারপরে আরেকটা দেখলাম যে মোদিজি প্রতিদিন সকালে অনেক ব্যায়াম করেন, যোগ ব্যায়াম করেন, যেটা খুব ভালো ব্যায়াম করেন, সেটা খুব ভালো জিনিস। মানে মোদিজির যে রুটিনটা জীবনের, আমরা 1-2 পার্ট দেখতে পেলাম, এখানে পুরো পার্টগুলো দেখতে পেলাম না। এটা দেখে আমার খুব ভালো লাগলো। সেটাই। আর আমরাও যোগ ব্যায়াম করি মাঝে মধ্যে, তো রেগুলার করা হচ্ছে না, তো আমরা চেষ্টা করবো রেগুলার যোগ ব্যায়াম করার জন্য। হ্যাঁ, ভোরে উঠে যোগ ব্যায়াম আর একটু করে মেডিটেশন যদি রেগুলার করা যায়, তাহলে রোগ থেকে একদম সব ঠিক হয়ে যাওয়া যায়। আর এই ছিল আমাদের একটা ভিডিও। তো আমরা বিভিন্ন রকমের বিষয়ের উপর ভিডিও দেখছি, এবং টিকুরও যেসব বিষয়গুলো সম্পর্কে কোনো আইডিয়া নেই বা জানা নেই, সেই জিনিসগুলোও দেখছি যাতে টিকুও একটু জানলো, প্লাস আপনারাও জানতে পারলেন, অ্যান্ড সাথে সাথে আমিও দেখলাম সেই জিনিসটা। আমি জানতাম কম বেশি, বাট এই ভিডিওটা জানতাম না যে, এবং কতভাবে যেটা হয় সেটা জানতাম না। তো আমারও দেখে জিনিসটা ভালো লাগলো, তো দেখলাম। আর তো থ্যাংক ইউ সো মাচ আমাদের ভিডিও দেখার জন্য। আর কোন বিষয়ের উপর ভিডিও বানাতে পারি সেটা কমেন্টে অবশ্যই জানান। অ্যান্ড এখনকার মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।